এরপরে প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে মনোযোগ বসে না, নামাজের তৃপ্তি পাই না, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি? একটু আগে প্রশ্নোত্তর দেওয়ার আগে আমি বলেছি ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে। কিসের কারণে? আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোন পর্ণার দিকে তাকাবেন না, কোন মিউজিক কোন গান শুনবেন না, মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এইভাবে 10-15 দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে সিজদা করলে আর উঠতে মনে চাবে না। ভাই রে, আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে। আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি। সাহাবায়ে কেরাম, এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ। এত বেশি ভালো লাগা কাজ করতো, নবীজি রুকু থেকে আর উঠতেন না। আমাদের আয়েশা বলেন, মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না। ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট পেয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়া লাকাল হামদ। এত সময় নিয়ে বলতেন, মনে হয় আর সিজদা যাবেন না। আবার সিজদা গেলে একই অবস্থা। সবচেয়ে মজার জায়গায় সিজদা, আমার মালিককে আমি সিজদা করছি, এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সিজদায় চলে যায়।